হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি খুবই সহজে চিড়ে এবং সেদ্ধ আলু দিয়ে একটা পকোড়া রেসিপি শেয়ার করব। বানানো খুবই সহজ আর খুবই কম অল্প উপকরণ দিয়ে কিন্তু বানানোটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। আর এই পকোড়াগুলো খাওয়ার জন্য এক্সট্রা করে কোনো চাটনি বা টমেটো কেচাপের কিন্তু প্রয়োজন পড়ে না। চলুন তাহলে খুব সহজ পকোড়া রেসিপিটা বানিয়ে ফেলা যাক। এখানে চিড়ের পকোড়াটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। সমস্ত চিড়েটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চিড়েটাকে নিয়ে নিয়েছি, আমি কিন্তু এখানে এরকম সরু চিড়েটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের চিড়েই কিন্তু নিতে পারবেন। এখন চিড়েটাকে একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। দুবার করে জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়েটা দোকান থেকে কিনে আনা হয়, চিড়ের মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে, তাই চিড়েটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিড়ে থেকে জলটা পুরোটাই ঝারিয়ে নিয়েছি, কোনো রকমের জল যেন না থাকে, এরকম শুকনো শুকনো করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এতে চিড়েগুলো খুব সহজেই কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে এসেছি, চিড়েগুলোর মধ্যে কোনো রকমের জল কিন্তু নেই, একদম ঝরঝরের মতন হয়ে গেছে। এই রকম কিন্তু হতে হবে, একটু যেন জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন এই চিড়ের মধ্যে কিছুটা আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো, এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচনো কিন্তু দিতে পারেন। আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই আলুটাকে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে, তো সেই আলুটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। খুব বেশি আলুর প্রয়োজন কিন্তু এখানে পড়ে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা যতটা পরিমাণে বানাবেন লবণের পরিমাণটা কিন্তু সেইভাবেই বুঝে দিতে হবে। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই ঝাল লঙ্কাটা একটু অল্প দেবো, তো 1.5 চামচ পরিমাণে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো। এই পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, খুবই মুচমুচে তৈরি হয় আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। ছোট বাচ্চাদের বা সন্ধ্যাবেলা এই পকোড়াটা বানিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা, ম্যাগি মশলার পরিবর্তে চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আর যদি এখানে আপনাদের অন্য কিছু মশলা বা অন্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে মন চায় তো করতে পারেন। এখন সব কিছুকে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে হবে। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। 4 চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করা যাবে না, এইভাবে একটা টাইট টাইট করে বানাতে হবে। একদমই আলগা বানালে চলবে না, নরম ডো বানালে কিন্তু হবে না। হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে, চামচ দিয়ে মাখলে হবে না। আর হাতে যদি একটু জড়িয়ে যাচ্ছে বলে মনে হয়, একটু সাদা তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না। যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রতিনিয়ত দেখেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো মেখে নিয়েছিলাম, এখন কিছুটা অংশ কেটে নিচ্ছি হাত দিয়ে। এটা বেলুন চাকের উপরেও বানাতে পারেন, আমি প্লেটটার উপরেই বানিয়ে নেবো, কোনো ব্যাপার নয়। হাত দিয়ে একটু গুছিয়ে নিচ্ছি, একটু লম্বা মতন করে দেবো। প্লেটের উপরে একটুখানি গড়িয়ে নেব, যেমনভাবে আটা মাখবার জন্য লেচি কাটা হয় না, সেরকমভাবে বানিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি নিয়ে নেবো, নিয়ে ছোটো ছোটো পিসে কিন্তু কেটে নেব। এটা বানিয়ে দেখবেন ছোটো বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। ছোটো ছোটো অংশে কিন্তু কেটে নিলাম। এইভাবে আমি সমস্ত সবগুলোকে রেডি করে নেব। তো সমস্ত সবগুলোকে একই রকমভাবে রেডি করে নিয়েছি, এখন ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই ভাজবো। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম না হলে কিন্তু এগুলো জড়িয়ে যাবে, ভালোভাবে ভাজাটা হবে না। তো তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর কিন্তু আঁচটা একটু মিডিয়াম করে দিতে হবে, তাহলে ভিতর থেকে ভালোভাবে রেডি হবে। আর একটু টাইম নিয়ে ভাজতে হবে। তো যে কয়েকটা প্রথম ব্যাচে ধরছে আমি সে কয়েকটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফ্রাইং প্যানে ভেজে নেন তাহলে সবগুলোই একসঙ্গে ভাজা হয়ে যাবে। বানানো একেবারেই সহজ, আর খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু আমার মতন করে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের কিন্তু কেমন লেগেছে। কিছুক্ষণ পরে কিন্তু বেশ কিছুক্ষণ পর খুন্তি দিয়ে আলতো হাতে একটু উল্টে দিতে হবে। এই সময় খুবই নরম থাকে, তাই বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না। একটু আলতো হাতে কিন্তু একটু সরাঘরা করে দিতে হবে, নইলে একটা সাইড কিন্তু একটু বেশি লাল হয়ে যাবে। তো আমি সবগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন একটা সাইড কিন্তু হয়ে গেছে।
তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে লাল মতন করে ভেজে নিতে হবে, এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে, তাহলেই পকোড়াগুলো বেশ মুচমুচে তৈরি হবে। আর এখন কিন্তু একটু নরম বলে মনে হলো, ভাজবার পর ঠান্ডা যখন হয়ে যাবে, মানে একটু ঠান্ডা হবে, তখন কিন্তু বেশ মুচমুচে হয়ে যাবে। তো দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি। আর তেলের বুদবুদটা দেখে বোঝা যাচ্ছে যে তেলের টেম্পারেচারটা এখন কেমন আছে। এখন কিন্তু তেলটা ঝারিয়ে আমি তুলে নেবো, একটা ঝাঁঝরি নিয়েছি, তুলে নিচ্ছি। তো সমস্ত সবগুলোকে তুলে নিচ্ছি তেলটা ঝারিয়ে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো একই রকমভাবে ভেজে নেব। বাকি ব্যাচেরগুলোও তেলের উপর দিয়ে নিচ্ছি। এগুলোকেও একটু টাইম নিয়ে কিন্তু লাল করে ভেজে নেব, তারপর খাওয়ার পালা। তো দেখুন এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছিলো। তো তেলটা ঝারিয়ে আমি তুলে নিলাম, সবগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো চিড়ের পকোড়াকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর এক্সট্রা করে টমেটো কেচাপ বা চাটনির প্রয়োজন কিন্তু পড়বে না। আপনারাও কিন্তু আমার মতন করে এবারে চিড়ের পকোড়াটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ভিডিওটিকে লাইক করবেন আর একটু শেয়ার করবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন পকোড়াটাকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন, এরকমই কিন্তু মুচমুচে হয়। প্রত্যেকটা পকোড়াই এতটা সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।